নমস্কার বন্ধুরা। তো আজকে আমরা ফিরে এলাম। আজকে আমরা যে টপিকটা নিয়ে ডিসকাস করব যে খাবার নুন বা সল্ট, এটা একটা ইম্পর্টেন্ট টপিক এই কারণেই, তার কারণ সল্ট তো পার্ট অফ লাইফ, সল্ট দিতেই হবে। সল্ট না দিয়ে তো খাবার রান্না করা সম্ভব নয়। কিন্তু যারা হাইপারটেনসিভ তাদের ক্ষেত্রে কিন্তু এই সল্ট একটা ডেফিনেটলি একটা এনিমি। এবং সল্ট যদি খুব বেশি পরিমাণে ইনটেক হয়, ইভেন হাইপারটেনসিভ পেশেন্টদের অপটিমাম ওষুধ মেডিসিন দিয়েও কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল করা যায় না। সুতরাং সল্ট ইনটেক কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ইস্যু। এখন হেলদি লাইফস্টাইল যে আমরা বলি, তাতে কিন্তু সল্ট ইনটেককে সবসময় একটু কমের দিকে রাখতে হয়। কতটা না, 2 গ্রাম পার ডে আমরা মোটামুটি এরকম বলি। অত তো গ্রাম হিসাবে হিসাব করা যায় না। তো আমরা যেটা বলি যে একটা হাইপারটেনসিভ পেশেন্ট খাবারের মধ্যে কোনো এক্সট্রা সল্ট খাবে না। এক্সট্রা সল্ট মানে আলাদাভাবে পাতে নুন, সেটা কিন্তু খাবে না। এবং খাবারের মধ্যে যে সল্ট দিয়ে তরকারি রান্না হবে সেটাও কিন্তু একটু কম, মিনিমাম একটা খাওয়ার মতো টেস্ট হলেই হলো। খুব বেশি কিন্তু লবণ খাবারের মধ্যেও থাকা চলবে না। এবং আমরা যে সল্ট মিশিয়ে অন্য খাবার খাই, ধরুন কেউ কোনো ফ্রুটস খাচ্ছে সল্ট মিশিয়ে, সেগুলো কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি। কেউ দইয়ের মধ্যে সল্ট দিচ্ছে, এরমভাবে এক্সট্রা সল্টটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে বলি। এই হলো মোটামুটি। এখন আরেকটা যেটা ইম্পর্টেন্ট ইস্যু সল্ট নিয়ে আমাদের কোশ্চেন আসে, যে এই ভাজা নুন, সন্দক লবণ, তো এগুলো বিভিন্ন, বহু লোক আমাকে বলেছে যে যদি নুনটাকে ভেজে খাই তাহলে তো খাওয়া কি যাবে না, বা যদি সন্দক লবণ, স্পেশাল টাইপ অফ সল্ট আর কি, তো সেটাও কি অসুবিধা? আপনাকে আসলে ব্যাপারটা বুঝতে হবে যে সল্টের মধ্যে গন্ডগোলটা কিন্তু নয়, ক্লোরাইড পার্টটা নয়। সল্ট তো সোডিয়াম ক্লোরাইডের মিক্সচার। সো ক্লোরাইড নট আমার প্রবলেমটা হলো সোডিয়াম। এখন আপনি ভাজা নুনই খান, আর আপনি সন্দক লবণই খান, আর আপনি টাটার নুনই খান, সল্ট সোডিয়াম একই রকমই যাবে, একই রকম। সুতরাং সেই অর্থে কিন্তু কোনো আলাদা কিছু ক্যাটাগরি করা যায় না। সল্ট সল্ট মানে সল্টই, আপনাকে সমস্ত রকম সল্টের পরিমাণই কমিয়ে রাখতে হবে। আর একটা দেখবেন অনেক জায়গায় আমি দেখছিলাম যে অ্যাডভার্টিসমেন্ট, লো সোডিয়াম সল্ট বলে একটা স্পেশাল সল্ট। তো এটা একটা ইনোভেশন, নতুন 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 বলবো না, দীর্ঘদিনই আছে আর কি। এখন ব্র্যান্ডিংটা বেশি হয় আর কি। এখন লো সোডিয়াম ইজ এ গুড, এটা সম্বন্ধে কোনো ডাউট নেই। কারণ সোডিয়ামের অ্যামাউন্ট কিন্তু ইকুইভ্যালেন্ট সল্টে যা থাকে অন্য সল্ট তাতে কম থাকবে, হাফ থাকবে। কেন না, এই যে সোডিয়াম মলিকুলটা, এই 50% মলিকুলটাকে রিপ্লেস করা হয়েছে পটাশিয়াম মলিকুল দিয়ে, ফলে আপনার ওভারঅল সোডিয়াম মলিকুলটাই কমে যায়। আর আমি তো বললাম যে সল্ট প্রবলেম হলো সোডিয়ামটা। এখন যাদের ধরুন হাইপারটেনসিভ বা যাদের একটা হাইপারটেনসিভ টেন্ডেন্সি আছে, যারা ওবেস, তাদেরকে আমরা যখন একটা হেলদি লাইফস্টাইল বলি আর কি, তখন লো সল্ট আমরা দিতেই পারি, লো সোডিয়াম সল্ট। কিন্তু 2-3টে জিনিস মনে রাখা দরকার। নাম্বার 2, কারা লো সোডিয়াম সল্ট খাবেন না, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সবাই মিলে খেতে আরম্ভ করবেন না বাড়িতে এলো মানেই। যারা প্রেগনেন্ট মাদার, তাদের কিন্তু লো সোডিয়াম সল্টের উপর কোনো ট্রায়াল নেই, সুতরাং তারা খাবেন না, নাম্বার 1। নাম্বার 2, যাদের কিডনি প্রবলেম আছে তারা লো সোডিয়াম সল্ট অ্যাভয়েড করবেন। কেন না, ওই সোডিয়ামটাকে রিপ্লেস করা হয়েছে পটাশিয়াম দিয়ে, অ্যান্ড পটাশিয়াম ক্যান বি ডেঞ্জারাস ফর কিডনি পেশেন্টস। সো এটা মনে রাখতে হবে। আর নাম্বার 3 হলো যারা বাচ্চা, ছোট বাচ্চা, যারা চাইল্ড যারা বলি আর কি, তাদেরও কিন্তু কোনো ডেটা কিন্তু নেই লো সোডিয়াম সল্টে। সুতরাং এই 3টে সাবগ্রুপ খাওয়া উচিত নয়। বাকিরা কিন্তু ওভারঅল যাদের অন্য সমস্যা নেই, কিডনির কোনো প্রবলেম নেই, তারা কিন্তু এই লো সোডিয়াম সল্ট খেতে পারে। সুতরাং সল্ট আমার ইনটেক কম থাকতে হবে। সল্ট মিনস আমার এখানে যেটা ইস্যু সেটা হলো সোডিয়াম, সোডিয়ামকে কম রাখতে হবে। আর যেটা আমরা বললাম যে সবার একটা হেলদি লাইফস্টাইলের মধ্যে লো সল্ট কিন্তু একটা ইম্পর্টেন্ট পার্ট হওয়া উচিত। তো আজকে এই পর্যন্তই থাকলো। পরের ভিডিওতে আমরা আবার অন্য জিনিস ডিসকাস করবো। নমস্কার।